বাবা বড় কাছারি বা ভূতের কাছারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাখরাহাট হাই স্কুলের পাশ দিয়ে যেতে হয়। ওখানের জায়গাটার নাম যদিও ঝিকুরবেড়িয়া, বড় কাছারি যে স্থানটিতে অবস্থিত, কিন্তু বাখরাহাট হাই স্কুলের পাশেই অটো দাঁড়িয়ে থাকে। সেই অটোয় করে উঠে বা ভ্যানে করে বড় কাছারি যেতে, এই যে ভদ্রমহিলা যাচ্ছেন বড় কাছারিতে, ওই দিকে হচ্ছে ঘাট। আগে বাবার যে দোকান থেকে আমরা প্রসাদ কিনবো বা ডালা বলি আমরা, ডালা কিনবো, সেই দোকানে সমস্ত ব্যাগ জুতোপত্র রেখে ঘাটে গিয়ে হাত পা ধুয়ে বাবার দর্শন করে তারপর ডালা নিয়ে বাবার যে মন্দির সেই দিকে ডান দিক দিয়ে 3 বার বাবাকে প্রদক্ষিণ করতে হয়, করে তারপরে মূল মন্দিরের ওপর উঠে পুজো দিতে হয়। এবার কারুর মনের ইচ্ছা বাসনা থাকলে সেখানে দরখাস্তও দিতে হয়। এটা বাবা বড় কাছারি যাবার পথেই পড়ে বাবা বড় কাছারি গেট, যদিও আগে এটা ছিল না, পরবর্তীকালে নির্মিত হয়েছে। এটা বাবার পুকুর এবং পাশেই মা মনসার একটা গাছ আছে, এছাড়া সাবিত্রী সত্যবানের মূর্তি আছে। বাবা আসলে শিব, সেই জন্যে বৈশাখ মাস, শ্রাবণ মাস, চৈত্র মাস এইগুলো ভীষণ ভিড় হয়। এখন তো খুবই ভিড় হচ্ছে, তবে বৃষ্টির জন্য একটু ভিড়টা কম ছিল বলে আমরা ভালোভাবেই পূজা দিতে পেরেছি। যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি, তবু আমরা সোমবারই গিয়েছিলাম এবং এখানে নিজে হাতেই পুজো করা যায় বাবার। যেহেতু শিব ঠাকুরকে সব জায়গায় নিজে হাতে পুজো করা যায়, পুরোহিতের কোনো প্রয়োজন পড়ে না। আর এখানে বেশি কোনো পুরোহিত থাকেও না, হয়তো একজন আছেন, বাকি কিন্তু এমনি ওনারা বসে থাকেন, যেহেতু মন্দিরটি ওনাদের জায়গায়। যাওয়া খুবই সহজ, ঠাকুরপুকুর থেকে বা তারাতলা থেকে আমি যদি বলি, এই SD-8-এ করে বিবিরহাট নামতে হয়। বিবিরহাট থেকে আবার অটো করে বাখরাহাট হাই স্কুল, আর তারপরে আবার ওখান থেকে বড় কাছারি। এই যে মহিলা দণ্ডি দিচ্ছে, একটা বাচ্চায় মেয়ে, ওর সন্তান হয়েছে, মানুষ ছিল হয়তো, সেই জন্যেই দণ্ডি দিচ্ছে বাবার কাছে। ওই পুকুর থেকে স্নান করেছে 3 বার বাবার ওখানে ঘোরে, এবং পুজো দেওয়ার পর বাতাসা একটু ছুঁড়ে দিতে হয়। তো সেই বাতাসা কুড়িয়ে নেওয়া খুবই ভালো, প্রসাদের সঙ্গে মিশিয়ে নিতে হয়। আর যেহেতু বৃষ্টি ছিল, তাই যারা পুজো দিয়েছে বেশি করে তারা আর ছোঁড়েনি, কারণ বাতাসা নষ্ট হয়ে যাবে, সকলের হাতেই দিয়ে দিচ্ছিল তারা। বাবা সকলের মনের ইচ্ছা পূরণ করেন, তাই যে যা মানত করে, কেউ ছেলে হলে গোপাল দিয়ে পুজো দেয়, মেয়ে হলে সখী দিয়ে পুজো দেয়, যার যা খুশি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে 6 মাসে বাবার পুজো দিয়ে মুখে প্রসাদ দিয়ে তারপর অন্নপ্রাশন দেবে, অর্থাৎ মুখে অন্ন দেবে। এই যে দেখতে পাচ্ছেন বাতাসা দিয়ে দিচ্ছে হাতে। ওজন মানসিক করে, বাচ্চার যত ওজন সেই অনুযায়ী বাতাসা কিনে দেয়। তো বাবা বড় কাছারি বললে অনেককেই দেখিয়েও দিতে পারবে। খুব সংক্ষেপেই দেখালাম বাবা বড় কাছারিকে, যেহেতু আমি এর আগে 2 বার বাবা বড় কাছারির ভিডিও দেখিয়েছি, কিন্তু এইবারে আবার গিয়েছিলাম বলে আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টি ছিল বলে একটু ভিড়টাও কম ছিল। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। এছাড়া আমি আমার ডেসক্রিপশান বক্সে লিখে দেবো কীভাবে বাবা বড় কাছারিতে যেতে হয়। আগে শনি মঙ্গলবার এবং রবিবারে শুধু পুজো হতো, এখন সারা সপ্তাহ যে কোনো দিন গিয়ে পুজো দিতে পারেন। তবে শ্রাবণ মাসে একটু ভিড়টা বেশিই থাকে, আর বৈশাখ মাস, চৈত্র মাস, নীলের সময়ও খুব ভিড় থাকে।